নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে এসেছে মাঠে, মাকে নিয়ে। মা কালকে মাঠে ছিল, বিকেল দিকে মা একটা জমিতে মানে কি শুশুনি শাক দেখে গিয়েছে, নিয়ে মামাকে বলছে, বাবু চলো সকাল সকাল শাক পাটা আমরা তুলে নিয়ে আসি, চলুন মাঠে যাই। কোন মাঠে দেখেছে, কোন জমিতে, ওখান থেকে আমরা শাক তুলে পাঠিয়ে দিয়েছিল। চল এই খুশি এই জমিটা, হ্যাঁ দেখো কত শুশুনি শাক হয়েছে। সত্যি তো প্রচুর পরিমাণে শাক, জমি ভর্তি শাক হয়েছে। চলো চলো তুলে নিই। কেউ লাগিয়েছে। হ্যাঁ সত্যি বন্ধুরা, অনেক শাক হয়েছে এখানে, শুশুনি শাক। আর বর্ষার শুরু মানে শুশুনি শাক। তা দেরি না করে শাকগুলো আমরা তুলে নেব। মা বলো বাবা। এই শাকগুলো বুড়ো হয় না রে, বুড়ো হয় না? না, এটা তো বর্ষার সময় পাওয়া যায় না? বর্ষার সময় পাওয়া যায়। শুনেছেন নাকি এই শাক খেলে ঘুম হয়? ঘুম ভালো হয়। ঘুম ভালো হয়। এটা তুই সকালে সকালে রান্না করবে, এটা সারাদিন ঘুম হবে আমার। তা তুমি সেরকম খাবে কেন? অল্প অল্প পরিমাণে খাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি শাক, এবারে খেতে চরম মিষ্টি। মিষ্টি? এর আগে তো আমি খেয়েছি অনেকবার। তাহলে শাকগুলোকে সুন্দরভাবে তুলে নেব। এটা বুড়ো। অনেকটা শাক তুলে নিয়েছি। মা দেখো, হয়ে যাবে না? হয়ে যাবে। আবার এগুলোকে এবার বাঁচতে হবে গিয়ে। চলো এইগুলো দেখে যাবে আমাদের এক ভাজা, হয়ে যাবে না? তোমাদের শাক তোলা হয়ে গিয়েছে, আবার এখন বাড়ির দিকে যাবো। চলো মা। দেখুন বন্ধুরা, মাঠে অলরেডি চাষ শুরু হয়ে গেছে। আর এই দেখুন কাকা মাথায় করে বীজ বোয়াচ্ছে, তাই এক মাথা ধানের বীজ নিয়ে চলে আসছে। এখন পুরো চাষ শুরু হয়ে গেছে। এই যে কাকিমারা ধান পুঁতছে, কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছে কিভাবে ধান পোঁতা হয়। আর আমার মেয়েগুলাও নাম জেনে নিয়েছে। হ্যাঁ তো মাঠ থেকে শাক তুলে নিয়ে চলে এসেছি। শাক কটাকে আমি একটু বেছে নেব, তার মধ্যে দুটো ঘাস থাকে, তো ঘাসগুলোকে আমি আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর শাক, শুশুনি শাক। তার শাকের এইগুলোকে আমি ফেলে দেবো।
দিদি শাকগুলো আমি বেছে নিয়েছি, শাকগুলো তো কত সুন্দর না? এই শাকের নাম কি বলো তো? এটা শুশুনি শাক। আদিবাসী আদিবাসী ভাষায় এটা কি? চাতমারা বলে। চাতমারা আদিবাসী ভাষায় বলে চাতমারা। আর চাতমারাকে যদি বলে বাংলাতে বলা হয় কি শাক? তুমি বলো। তুমি বলো, আমি তোমাকে কোশ্চেন করেছি, বলো। চাতমারা বাংলায় বলো। চাতম বলতে তো আমরা মানে কি বলে ছাতাকে বোঝায়। আচ্ছা, ছাতা। আড়াক বলতে শাক, হ্যাঁ তার মানে ছাতা শাক। দিদি বলছে ছাতা শাক। না না, এটা কেটে ধুয়ে নাও। না না, সবকিছু দেখো আমাদের মানে সান্তালি দিয়ে যদি মানে ট্রান্সলেট করা হয় না, মানে মিনিংটা হয়তো ঠিকঠাক দাঁড়াবে না। না, কোনো ভাষারই, হিন্দি বলো, বাংলা বলো, সান্তালি বলো, যে কোনো ভাষায় বলো। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি তাহলে। হ্যাঁ, কেটে ধুয়ে নাও। তারপর তো আমি শুশুনি শাক ভেজে নেবো, কড়াই চাপিয়ে দেবো। গোটা জিরে এমনি এখন বেটে নেব। গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, প্রথমে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ দেবো। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। তো কড়াই পুরো ভর্তি হয়ে যাবে। আর একটু পরে দেখবে সমানো হয়ে গেছে। এবার বেটে নেব কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে আমি বেটে নেব। শাকটা সুন্দরভাবে কষে নিয়েছি, এবার দেবো লবণ। তুমি বললে না যে এক কড়াই শাকটা দেখা যাচ্ছে, এই তো এখন তোমার শাকগুলো কোথায় গেল? শাকগুলো কড়াইয়ে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না না? হ্যাঁ। এই শাকটা মানে গুণটা একটু মানে স্বাদটা অন্যরকম। কিরকম মিষ্টি মিষ্টি না? হ্যাঁ, আর এখানে একটা জিনিস দেখো, তুমি আমরা শাক যখন ভাজি তখন রসুন দিয়ে আমরা মানে ফোড়নটা দিই, আর এখানে তুমি কি করলে পেঁয়াজ দিয়ে দিলে। আর পেঁয়াজ দেওয়ার কারণটা হচ্ছে মানে মিষ্টি জিনিসটা আরো সুন্দর করে বোঝা যাবে, মিষ্টিটা বেড়ে যাবে। হ্যাঁ। আর এই শাকটা আপনারা হালকা আছে আস্তে আস্তে ভাবে ভাজবেন। বেশি জাল দিলে হবে না। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক ভাজার পাশাপাশি একটু মাছের ঝোল করব, তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, এবার সুন্দর করে মাখিয়ে নেব। মাছ ভেজে নেব সর্ষের তেল। আবার ভেজে নেব। চলে যাও, আগে থেকে সাবধান করে দিচ্ছি। ঢাকা দাও, ঢাকা দেবো। ফুটছে মাছগুলো। মাছ খাবে, কষ্ট করতে না। মাছ খাবো, কিন্তু মাছের তেল ছেঁকা খাবো না। আমার রান্না করতে গেলে তেলের ছেঁকা, খুন্তির ছেঁকা, আগুনের ছেঁকা খেতে হয়,
কি মা কি বলছো? হ্যাঁ কি না? একদম। কি বাবা, ও তোমার এগুলো সাপোর্টে নাই বলে তাই? দাড়ি পাল্লাটা তোমার দিকে ভারী হয়ে গেছে। এটা তো সত্যি করে, দাড়ি পাল্লার কোনো ব্যাপার না, এটা সত্যি কথা। মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, জিরে বাটা, লবণ, হলুদ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো টমেটো, মশলা দিয়ে দিতে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এবার আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। রান্না আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দাও মা, দাও 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 দাও। শাক ভাজা দিচ্ছি। শাক ভাজা দাও, বল দিয়ে দাও একটু, অল্প করে, অল্প করে, বাস বাস বাস। মাঠ থেকে টাটকা শাক তুলে নিয়ে এসে ভেজে খাওয়া, স্বাদটাই আলাদা, তাও আবার শুশুনি শাক, তারই সঙ্গে আবার মাছের ঝোল, মাছটা অনেক তেল। অসাধারণ টেস্ট। যেমনি মাছ তেমনি শাক। তা বন্ধুরা, আপনারাও শুশুনি শাক এরকমভাবে ট্রাই করতে পারবেন। আজ টাটকা যদি পান তো মাঠের থেকে, তারও সুন্দর লাগবে মিষ্টি মিষ্টি খেতে, আর ঘুম খুব সুন্দর হবে। ঝোল দিই কানে। একটু অল্প দাও, অল্প সামান্য, বাস বাস। মাছ তো রোজ খাই, সব থেকে বেশি ভালো লাগছে আমার শাকটা, ঠিক না? ভাই তুমি কি বললে? মাছ তো রোজ খাই। না না, কি বলে একটু আগে যে শুশুনির শাক খেলে ঘুম ভালো হয় না, তাহলে তো আমি তো আজকে শুশুনির শাক খাচ্ছি, তাহলে কি মা তো আমাকে বকবে? শুশুনি শাক দিও না, তখনই বোঝাচ্ছিলাম আমি যে ওকে একটু অল্প দাও, কারণ নাহলে আবার আর কোনো কাজ হবে না বাড়িতে। ঠিক আছে। মাছ মাংস খেয়ে তোমরা শরীরটা ভালো করে বাগাও, মাঠে যেতে হবে। বলছে মাছ মাংস খেয়ে শরীরটা বাগাও, কদিন পরেই মাঠে যেতে হবে। অলরেডি আমাদের এইদিকে চাষ শুরু হয়ে গেছে, আর আমরা কদিন পরেই আমাদের ধান পোতা শুরু হয়ে যাবে। ঠিক আছে মা, বেলা বেলা মাছ মাংস খাবো। বেলা বেলা মাছ মাংস খাও।
মিষ্টি মিষ্টি স্বাদটা লাগবে। তা অবশ্যই আপনারাও শুশুনি শাক খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এই অবধি, বেশি বড় করছে না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে